বাইরে এখন 40 ডিগ্রি আর ওখানে -6 কারণ কলকাতার মধ্যে। এবার শুরু হবে স্নোফল। মে মাসের এই ভরপুর গরমে বাইরের তাপমাত্রা যখন 40 ডিগ্রি ছুঁই ছুঁই, তখন কলকাতা সহ দক্ষিণবঙ্গের মানুষজনই তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ। তবে সেই গরম থেকে বাঁচতে তো আর সবসময় ইচ্ছা করলেই দার্জিলিং কিংবা বরফের সন্ধানে কাশ্মীর, হিমাচল বা নর্থ সিকিম যাওয়া যায় না। তবে সেই বরফের মজা কিন্তু এখন খাস কলকাতা শহরেই, কারণ কলকাতাতেই রয়েছে এক দারুণ সুন্দর স্নো পার্ক। আর এই যে আমরা ভেতরে ঢুকছি তখন, ও ভাই চারিদিকে খালি বরফ আর বরফ। তাহলে চলুন না বরফের মজা নিতে আর এই গরম থেকে শরীর আর মনকে একটু ঠান্ডা করতে একবেলার জন্য ঘুরে আসি কলকাতার এই দারুণ সুন্দর স্নো পার্ক থেকে। কলকাতায় এখন যে লেভেলের গরম, মানে এখন তো প্রায় 35, 36, 37 তো মানে অনায়াসেই বেলা 10টার মধ্যে উঠে যাচ্ছে। তবে এই গরমে তোমার স্বস্তি পেতে দু একদিনের জন্য দার্জিলিং কিংবা নর্থ সিকিম কিংবা চাইলে হিমাচল তো ঘুরতে যাওয়া যায় না। তবে আজকে আপনাদের সন্ধান দেব খাস কলকাতা শহরের মধ্যেই একেবারে সল্ট লেক নিউ টাউনে বিশ্ববাংলা গেট থেকে মাত্র 200 মিটার দূরত্বে এমন একটা জায়গার যেখানে পেয়ে যাবেন -6 ডিগ্রি টেম্পারেচার, সঙ্গে বরফের মজা। কলকাতার নিউ টাউনের বিশ্ববাংলা গেটের খুব কাছেই রয়েছে অ্যাক্সিস মল, আর এই মলেই রয়েছে কলকাতার নতুন আকর্ষণ এই স্নো পার্ক। কলকাতার যে কোনো প্রান্ত থেকে আপনারা চলে আসতে পারেন এই অ্যাক্সিস মলে। রয়েছে মেট্রোরও সুবিধা। মেট্রোয় আসলে সল্টলেক সেক্টর 5 মেট্রো স্টেশনে নেমে সেখান থেকে একটা অটোয় করে চলে আসতে পারেন এই বিশ্ববাংলা গেটের কাছে অ্যাক্সিস মলে, অথবা যে কোনো প্রান্ত থেকেই বাসেরও ব্যবস্থা রয়েছে এই অ্যাক্সিস মলে আসার জন্য। আর যদি আপনি আসেন ট্রেনে, সেক্ষেত্রে আপনাকে নামতে হবে বিধাননগর স্টেশনে। সেখান থেকে একটা বাসে করে আপনি পৌঁছে যাবেন এই অ্যাক্সিস মলে। তবে আমরা গেছিলাম বন্ধুরা মিলে বাইকে চেপে। দেখলাম মলের বাইরে অনেক ফুড স্টলের সাথে সাথে রয়েছে গাড়ি এবং বাইক পার্কিং এর দারুণ সুন্দর ব্যবস্থাপনা। তো আজকে কিন্তু আমি একা নয়, আমার সঙ্গে রয়েছে 6 ফ্লোর, আর সঙ্গে রয়েছে বিতান, আর রয়েছে অনেকদিন পর রৌনক। চলুন যাওয়া যাক। হ্যালো সৈকত, আমার নাম সৌরভ বসু। আমি তোমার ব্লগ রোজ দেখি, খুব ভালো লাগে তোমার ব্লগ দেখতে। তোমার ব্লগ দেখে আমরা অনেক ইন্সপায়ার্ড হই, আর আমাদের ট্রাভেল গাইডটাও খুব ভালো হয়। ধন্যবাদ। ঠিক আছে, আশা করি তুমি আরো এগিয়ে যাও, আরো উন্নতি করো, আর তোমার সবসময় সাকসেস কামনা করি। আমাদের একটা ছোট চ্যানেল আছে ক্যান্ডিড বাসু। হ্যাঁ, পথে ঘাটে এভাবে আমার ইউটিউব পরিবারের সদস্যদের সাথে দেখা হলে বেশ দারুণই লাগে। আর এরপর আমরা লিফটে করে এখন চলেছি 6 ফ্লোরের জন্য, কারণ অ্যাক্সিস মলের 7 তলাতে রয়েছে এই স্নো পার্ক। লিফট থেকে বাইরে বেরোতে দিকে রয়েছে স্নো পার্কের এই টিকিট কাউন্টার। স্নো পার্কে যাওয়ার জন্য জনপ্রতি টিকিটের মূল্য 500 টাকা করে। সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে এই পার্ক। এই কিন্তু আমরা পৌঁছে গেলাম স্নো পার্কে। মানে আমরা এলাম হচ্ছে 7 তলায়, 6 ফ্লোরে লিফটে করে। তো ঢুকতে এখানে যখন লিফট থেকে বেরোলাম দেখি এখানে কাউন্টার রয়েছে। তো কাউন্টারের টিকিট হচ্ছে 500 টাকা করে জনপ্রতি। স্লট রয়েছে, এখন বাজে 12:15, আমরা ঢুকবো হচ্ছে 12টা স্লটটাতে। মানে এখানে 500 টাকায় 1 ঘন্টা তোমরা যত খুশি মজা করতে পারো। আর আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে পাশেই রয়েছে দেখো লন টেনিস কোর্ট। বিতান, আমরা স্নো পার্কে যাবো না লন টেনিস খেলতে যাবো? আপাতত স্নো পার্ক, বিকজ এই এত গরমে লন টেনিস মানে পসিবল না। এই যে টিকিট হাজির। এখন আমাদের কাছে 15 মিনিট সময় রয়েছে। 12টার যে স্লটটা সেটাতে আমরা যাবো। সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। এই যে এবার আমরা টিকিট নিয়ে ঢুকবো ভেতরে। দেখি দাদা, টিকিট কেটে ভেতরে ঢুকতেই দেখি সামনে রয়েছে লকারের দারুণ ব্যবস্থাপনা। যে এখানে হচ্ছে লকার সিস্টেম রয়েছে। তো 100 টাকা করে লাগে সিকিউরিটি ডিপোজিট। আবার যদি আপনারা টিকিটটা ফেরত দেবেন, আসার সময় ব্যাগ যখন নেবেন তখন আমরা 100 টাকা ফেরত দিয়ে দেবো। মানে মোটামুটি 500 টাকার মধ্যে সমস্ত কিছু। আর এখানে আপনি যদি মোজা পরে আসেন তাহলে আর মোজা কিনতে হচ্ছে না। যদি মোজা না পরে আসেন তাহলে এখানে মোজা পাওয়া যায় কেনা 30 টাকা, যেটা আপনি বাড়িও নিয়ে যেতে পারেন। বাকি সমস্ত কিছু কিন্তু ফ্রি। তাই আর দেরি না করে আমরা যে যার ব্যাগ ঢুকিয়ে ফেললাম আমাদের লকারে, আর তারপর সোজা চলে গেলাম কাউন্টারে। এখানে দেখি জুতো রাখারও ব্যবস্থা রয়েছে। সাথে এখান থেকে আপনাকে প্রোভাইড করা হবে যাবতীয় জ্যাকেট, জুতো এবং গ্লাভস। আর বাকিদের মতন আমিও তখন পরে ফেললাম মোটা একটা জ্যাকেট। বাইরে এখন 35 কি 40,
ঘামে 40, প্রায় 40, মানে ঘামে রীতিমতো অবস্থা খারাপ। তো সেখানে আমি এখন করছি হচ্ছে এরকম জ্যাকেট। এই যে এইদিকে বিতান, রৌনকও তৈরি। বিতানের জুতোটা দেখা, বিতান জুতোটা একটু দেখা ভাই রে ভাই, বিতানের জুতো পুরো একদম হাঁটু অব্দি ভর্তি। কলকাতা পুলিশ সত্যি। আর এইদিকে আমার ভিক্টোরিয়া জুতো দিয়েছে ছোট ছোট, যাই না কেন, বাট চলো এবার ভেতরে যাই, সময় হয়ে গেছে আমার। এন্ট্রি গেটের সামনে দেখি একদিকে রয়েছে সেতু ভল্লুক, একদিকে রয়েছে আবার স্লেজ গাড়ি। এরপর আমরা এখন ঢুকবো একেবারে পার্কের মধ্যে। ওমা, এখানে দেখি চা কফিরও ব্যবস্থা রয়েছে বেশ ভালো রকম। আর তারপর আস্তে আস্তে করে বাফার জোন দিয়ে আমরা ঢুকে পড়ছি এখন একেবারে স্নো পার্কের মধ্যে, বরফের রাজ্যে। এই জায়গাটা যখন ঢুকলাম, ঢুকতেই কিন্তু মারাত্মক ঠান্ডা, তবে একেবারে ডিরেক্ট কিন্তু ভেতরে ঢুকে যাবেন না, শরীরটা কিন্তু 1 কিলোমিটার যদি সময় দিন, তারপরে ভেতরে ঢুকুন। এই দেখুন এখানেই কিন্তু গুড়ি 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 বরফ। আর এই যে আমরা ভেতরে ঢুকছি তখন, ও ভাই চারিদিকে খালি বরফ আর বরফ। ভেতরে ঢুকতেই তো আমরা একেবারে অবাক, চারিদিকে দেখি খালি বরফ আর বরফ। এই যেন খাস কলকাতার মধ্যে পৌঁছে গেছি বরফের দেশে। কোথাও দেখি রয়েছে আমেরিকা স্ট্যাচু অফ লিবার্টি, তো তার পাশে দেখি রয়েছে সুন্দর দুখানা স্নোম্যান। আর এসবের মাঝেই আমরা বন্ধুরা বরফ নিয়ে খেলতে ব্যস্ত। সেরা মজা, চারিদিকে খালি বরফ আর বরফ। মন চাইলে তো আর বরফের সাথে খেলতে সিকিম কিংবা হিমাচল বা কাশ্মীর যাওয়া যায় না, তবে সেক্ষেত্রে আপনি আসতেই পারেন কলকাতার এই স্নো পার্কে। আর এর মাঝে দেখি রয়েছে স্নো স্লাইডিংও। এবার আমার পালা, যাবো, দারুণ মজা হচ্ছে। এখানে রাখা আছে এরকম টিউব, সেরকম একটা টিউব নিয়ে এরপর আমি উঠে পড়লাম উপরে। এই দেখুন এখানে স্ট্যাচু অফ লিবার্টি রয়েছে, এখানে স্নোম্যান রয়েছে, ওইদিকে পেঙ্গুইন রয়েছে, আর এইদিকে বিভিন্ন বয়সের মানুষ কিন্তু এখানে দারুণ মজা করছে, দারুণ। বিতান কেমন লাগছে? বিতান দারুণ। দেখলাম এই স্নো পার্কে 8 থেকে 80 সব বয়সের মানুষ চুটিয়ে মজা করছে। বলবে বাইরে এখন 40 ডিগ্রি আর ওখানে -6 কারণ কলকাতার মধ্যে। তবে শুধু বরফই না, এই স্নো পার্কের মধ্যে রয়েছে অনেক রকমের স্নো অ্যাক্টিভিটি। কোথাও রয়েছে ছবি তোলার জন্য দারুণ দারুণ সব জায়গা, কোথাও আবার এই স্নো পার্কের মধ্যে রয়েছে আস্ত একখানি ইগলু। বেশ 15-20 মতো ভেতরে ছিলাম, খুব ঠান্ডাটা অসহ্যকর, বাইরে বেরোতে হলো। এর আগে -10-15 বিভিন্ন জায়গায় গেছি পাহাড়ে ঘুরতে গিয়ে, বাট ওই ঠান্ডার এই ঠান্ডার মধ্যে কিন্তু অনেকটা তফাৎ। ভেতরটা যে পুরো কৃত্রিমভাবে তৈরি ঠান্ডাটা, বরফগুলো সেগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে। আর এত গান বাজছে না, কপিরাইটে ভয় লাগছে আমার। হ্যাঁ ভাই, তবে দারুণ মজা হবে যদি বন্ধু বান্ধবদের সাথে আসো, ফাটিয়ে মজা হবে, ফাটিয়ে। এতক্ষণ বরফ নিয়ে খেলা তো অনেক হলো, তবে এখানে দেখলাম ফুটবল কিংবা ভলিবলের মতো অনেক রকমের খেলাও রয়েছে। তাই শুরু হলো এবার আমাদের ফুটবল খেলা। আমাদের এখন বাজি চলছে, কোথায় তুমি এখন? কোথায়? স্নো পার্কের মধ্যে সাদা আলো নিভে এখন হয়ে গেছে ডিজে লাইট। একটু পরেই নাকি শুরু হবে এখানে স্নোফল। আমরা এখন আছি কলকাতার মধ্যেই, কিন্তু এ হচ্ছে যেন কলকাতার নর্থ সিকিম বা হিমাচল বা কাশ্মীর, চারিদিকে যা দেখছেন বরফ আর বরফ। এবার শুরু হবে স্নোফল। আর স্নোফল শুরু হতেই দেখলাম বাকি সকল পর্যটকরা আমাদের মতোই বেশ এক্সাইটেড, গানে নাচে কোমর দুলিয়ে এনজয় করছে এই বরফের দেশকে। কেমন বিতান? দেখতে দেখতে কেটে গেল আমাদের এই স্লটের 1 ঘন্টা। দারুণ মজা করলাম আমরা 3 বন্ধু মিলে স্নো পার্কে। ওরে বাবা রে বাবা, 1 ঘন্টা শেষ হলো। এখানে বস ভাই, ভেতরে কেমন মজা হলো বিতান? অসাধারণ অভিজ্ঞতা, কিন্তু লাস্টের যে স্নোফলটা ছিল ওটা পুরো বৃষ্টির জল, স্নো নয়। সত্যি তাই। রৌনক কেমন লাগলো? পাতির জল, কিন্তু নরমাল ভালো। পুরো মনে হলো যেন কলকাতার মধ্যে আমরা নর্থ সিকিম বা কাশ্মীর বা হিমাচলে চলে এসেছি। আমরা -6 থেকে এখন ডাইরেক্ট 40 ডিগ্রিতে, ডিরেক্ট -6 থেকে বাইরে যখন এলাম, পুরো যেন মনে হলো ফেপে যাচ্ছে। এই দেখুন বাইরে বেরিয়ে লকারের টোকেনটা দিলাম, আমাকে 100 টাকা ফেরত দিয়ে দিল। পা গুলোর অবস্থা দেখুন পুরো লাল হয়ে গেছে, মোজা মোজা সব ভিজে গেছে। অ্যাকচুয়ালি আমার জুতোটা ছোট ছিল, তাই বরফ ঢুকে যাচ্ছে, তাই না? এই অবস্থা দেখুন, দুজনকে দেখুন। যাই হোক না কেন কষ্ট হবে একমাত্র শুধু পাতে, আর কোনো তেমন কিছু কষ্ট নেই, বাট বেশ ভালো, মানে এনজয় করবেন দারুণ করে। হচ্ছে 40 টাকা, বেশ পরিমাণের আছে। এখানে চা কফির ব্যবস্থাও আছে। আমরা বাইরে মানে ভেতর থেকে বেরিয়ে এসে চা নিলাম, 20 টাকা করে চা আর 40 টাকা করে কফি রাখায়। একটু বড় ব্যাগিও রাখা উচিত। বাহ,
জ্যাকেট, জুতো, গ্লাভস এখানে ড্রপ অপশন রয়েছে, সেখানে রেখে দিন, দিয়ে আপনার নিজের জুতো জামা জুতো ভিতরে পরেই আছেন, জুতো পরে বেরিয়ে যান বাইরে। তেরি পুরো মনে হলো যেন রয়েছিলাম কাশ্মীরে, চলে এলাম রাজস্থানে, এমন ঠান্ডা বাইরে। বাপরে বাপ, কত নাম্বার ফ্লোরে? একদম জিতে। বাইরে বেরোলাম, মানে লিটারালি বলছি পুরো মরে যাচ্ছি, এত গরম। বাট এখানে প্রচুর খাবার দোকান আছে, একটু কিছু খেতে হবে কারণ 1:30 বাজছে। তো দেখি চ্যালেঞ্জ এনেছিল কারা, রৌনক এবং বিতান। ওরা আজকে আমাদেরকে দুটো ম্যাচ হয়েছে টোটাল, একটা ভলিবল একটা ফুটবল, দুটোতেই ওরা হেরেছে। আর দুটোর জন্য একটা কোল্ড ড্রিঙ্ক আর একটা খাবার খাওয়াবে তারা। মলের বাইরে প্রচুর বিভিন্ন ধরনের খাবারের স্টল রয়েছে, তো তার মাঝখানে দেখলাম একটু রাইস খেতে ইচ্ছা হচ্ছিল, আমাদের বিরিয়ানি দেখলাম হ্যাংলা থিরেমের স্টোর রয়েছে। তো হ্যাংলা থিরেমে এসে আমরা চিকেন কিনে নিলাম, আমরা তুই কিনে নিলি আমি মাটন বিরিয়ানি, আর আমরা নিলাম চিকেন পকেট বিরিয়ানি 149, আর মাটন বিরিয়ানি নেই, মানে মাটন যে পকেটটা সেটা নেই কারণ এখানে পকেট খালি হয়ে গেছে। তো সেই জন্য মাটন বিরিয়ানি আমরা নিলাম, খাই। আর বিতা নেইছে হেরে যাওয়ার টিমের আরেকজন সদস্য ক্যাপ্টেন, যাও কোল্ডিস নিয়ে এসো, যাও কোল্ডিস নিয়ে যা। ভালো, মানে মোটামুটি খুব একটা যে হাইফাই বিরিয়ানি তা নয়, হ্যাংলা থিরেমের যেমন এক্সপেক্ট করেছিলাম, বাট ঠিকঠাক। ঘরের মধ্যে অনেক দূর আমরাও যেতে হবে, তাই ভাবলাম যে এখানেই খাওয়া দাওয়াটা শেষ করে নিই, কোনোরকম পেটটা চালিয়ে নেওয়ার মতো। ঠিক আছে, হ্যাঁ ঠিকঠাক। কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি, সমস্যা নেই, চলেন খাই, খেয়ে বাড়ির দিকে রওনা দেবো।